নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 12ই আগস্ট 2025 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া, সকাল 8:43 পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সকাল 11:53 পর্যন্ত, তারপরে উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5:12 সূর্যাস্ত হবে 6:10 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2:56 থেকে 4:33 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:47 থেকে 8:39 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজ শুরু করার চেষ্টা করতে হবে। এই সময়গুলো হচ্ছে সকাল 11:15 থেকে 12:08 মধ্যে, দুপুর 12:58 থেকে 2:41 মধ্যে, সন্ধ্যা 6:06 থেকে 6:53 মধ্যে, রাত্রি 9:05 থেকে 11:18 মধ্যে, নতুবা রাত্রি 1:34 থেকে 3:02 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্ম শুরু করার পথে ভালো সুযোগ পাবেন। আপনাদের যে কোনো কর্মের জায়গায় নতুন কোনো সুযোগ থাকতে পারে। নিজের দক্ষতা বা যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনাদের দক্ষতা বা যোগ্যতাটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের কর্ম নিয়ে কোনো চিন্তা থাকবে না বা কর্মের জায়গায় কোনো রকমের অসুবিধা থাকবে না। আজকে কর্মসূত্রে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। পরিবার পরিজনদের সঙ্গে আজকের দিনে জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় নিয়ে কোনো বিষয়ে আলোচনা যদি করতে চান, সেটাকে বন্ধ রাখার চেষ্টা করুন। পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো বজায় রাখতে হবে। আজকের দিনে শ্রীবৃদ্ধি কোনো কাজের ক্ষেত্রে আপনাদের ঘটার সম্ভাবনা থাকতে পারে। স্বাস্থ্যের প্রতি আপনারা একটু যত্নশীল হওয়ার চেষ্টা করুন। বাইরের খাওয়ার দাওয়ার আপনাকে এড়িয়ে চলতে হবে। যতটা সম্ভব ঘরের খাওয়ার দাওয়ার গ্রহণ করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা মানসিক শান্তিটা সর্বক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করুন। মানসিক শান্তি বজায় রাখলে আপনাদের যে কোনো জিনিস ঠিকঠাকভাবে করার ক্ষমতা থাকতে পারে। আজকের দিনে প্রবাসী কোনো ব্যক্তির সঙ্গে আপনারা বন্ধুত্ব করবেন না, তাতে কিন্তু আপনার নিজের সমস্যা বৃদ্ধি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের দিনে নতুন কোনো কেসের দায়িত্ব পেতে পারেন। আপনারা কোথাও যদি আজকের দিনে নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:15 থেকে 12:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অর্থনৈতিক বিষয়ে যদি কোনো অসুবিধা থেকে থাকে, সেই বিষয়েও কারোর সঙ্গে আজকের দিনে আলোচনা করবেন না। আর্থিক দিক থেকে আপনারা আর্থিক বিষয়ে যদি সঠিক ফল পেতে চান, তাহলে কিন্তু এই বিষয়ে আলোচনা করা আপনাকে বন্ধ রাখতে হবে। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা কথা কাটাকাটি না করে তাদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। আপনি রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে এবং উচ্চ কোনো পদ প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 43, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে মহৎ কোনো কাজের উদ্দেশ্যে কোথাও রওনা দিতে পারেন। আজকে পেশাদারি ক্ষেত্র আপনাদের সঠিক থাকতে পারে। কিছু কাজ আপনারা গুছিয়ে করতে সক্ষম হতে পারেন।
আজকের দিনে আর্থিক পরিস্থিতিকে আপনারা যথেষ্ট স্থিতিশীলতার মধ্যে রাখতে পারবেন। অপ্রয়োজনীয় খরচাপাতিগুলোকে আপনারা যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন তাহলে অর্থের বিষয় নিয়ে আপনাদের চিন্তা ভাবনার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। প্রবাসী ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব গড়ার ব্যাপারটায় আপনাকে একটু পিছিয়ে থাকতে হবে। আজকে ছোটোখাটো বিষয়ে আপনাদের খুশির বা আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে চোখের সমস্যা দেখা দিতে পারে। আপনাদের যদি চোখের কোনো সমস্যা তৈরি হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন না। আজকের দিনে সৎ পথে আয় উপার্জন করার চেষ্টা আপনাকে করতে হবে। আজকে মনের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো দিকে আপনারা এগিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনি যে ফলটা আশা করছিলেন না সেই ফলটাই পেয়ে যেতে পারেন। আজকের দিনে মানসিক দিকে আপনাদের যতটা সাহস থাকবে ততটা কিন্তু বুদ্ধিটাও রাখতে হবে। শুধু সাহস রাখলে হবে না, বুদ্ধি বলটাও প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে প্রয়োগ করতে হবে। আজকে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে যুক্ত থাকলে আজকের দিনে আপনার প্রশংসা হতে পারে, আপনার সম্মান বৃদ্ধি হতে পারে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:16 থেকে 12:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে খুঁটিনাটি কোনো সমস্যা বা মতবিরোধ থাকলেও আপনি নিজে সেটাকে কাটিয়ে নিতে পারবেন। আজ প্রেম সম্পর্ক ঠিকঠাক থাকবে। শুভ সংখ্যা 26, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বক্ষেত্রে আপনারা সন্তোষজনক ফল পেতে পারেন। আপনাদের আজকের দিনে কাজকর্ম করার ক্ষেত্রে মনোযোগ সুন্দর থাকবে। আপনি নতুন কোনো কাজকর্মের বিষয়ে আজকের দিনে অত্যাধিক উৎসাহী হতে পারেন। আপনাদের মনের মধ্যে যে এই নবচেতনা বা মনের মধ্যে যে বিশেষ পরিবর্তনগুলো আসছে সেটাকে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগাতে পারেন তাহলে আপনারা অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে জীবন সঙ্গীর সঙ্গে আপনার গভীর সম্পর্ক থাকবে। আজকে প্রেম সম্পর্কের মধ্যেও গভীরতা বাড়ার সম্ভাবনা থাকতে পারে। সামাজিক কোনো কাজকর্মের বিষয়ে আপনারা একটু পিছিয়ে থাকতে পারেন। আজকের দিনে চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনাদের বিপরীত থাকতে পারে। আজকে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। অপরিচিত ব্যক্তি থেকে দূরত্ব বজায় করতে হবে। নেশা ভাঙের আসক্তি থেকে আপনাকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। নেশা ভাঙের আসক্তিতে যদি আপনি থেকে যান তাহলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে পরিবারেও কোনো জটিলতা বা সমস্যা সৃষ্টি হতে পারে। আপনি এই রাশির যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে থাকেন তাহলে স্বাস্থ্যের দিকে একটু নজর দিয়ে চলার চেষ্টা করুন। আজকে আর্থিক দিক থেকে আপনাদের ফলাফলটা খুব সুন্দর থাকতে পারে। অর্থনৈতিক দিকে আপনাদের উন্নতি বা অগ্রগতি দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান বা ওপেনিং করতে চান আজকের দিনে করতে পারেন। আজ সকাল 11:18 থেকে 12:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আপনাদের উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে বা পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে ফলাফলটা আপনাদের ইতিবাচক থাকবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে লটারি থেকে, শেয়ার বাজার থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে অতিরিক্ত ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন।
আপনার হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আজকে এক্সট্রা আয় উপার্জন ঘটতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সামাজিক কাজকর্ম বা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে অত্যাধিক আগ্রহের সঙ্গে কাজকর্ম করতে পারেন। আজকে অতিরিক্ত কাজের প্রেসার বা চাপ আপনারা সহজে ট্যাকেল করতে পারেন, যেটার কারণে পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনার অভিজ্ঞতার কথা সবার মুখে মুখে হতে পারে বা আপনার দক্ষতার কথা সবার মুখে মুখে হতে পারে। আজকে আর্থিক বিষয়ে আপনাদের যথেষ্ট সুফল প্রাপ্তি ঘটবে। আর্থিক বিষয়ে আজকের দিনে খরচাপাতির কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যদি এটাকে গ্রহণ করেন তাহলে অর্থনৈতিক দিকে আপনাদের পুনরায় একই জিনিস প্রাপ্তি হতে পারে। আপনাদের পুনরায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা গোলযোগ থেকে যেতে পারে। আজকে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিয়ে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, দীর্ঘ দূরত্বের বা স্বল্প দূরত্বের ভ্রমণটাকে আজকের দিনে বাতিল রাখুন। গাড়ি ঘোড়া যানবাহন এগুলো আপনি ব্যবহার করবেন না। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার প্ল্যানিং ছিল, সেটাকে বাতিল রাখতে হবে। আজকের দিনে কিন্তু আপনাদের যে কোনো ধরনের ভ্রমণে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকটায় আজকের দিনে বেটার ফল পাবেন। স্বাস্থ্যের দিকে আপনাদের চিন্তার কোনো কারণ থাকবে না। আপনি নিজের অভিজ্ঞতার কথা বা নিজের দক্ষতার বিষয়ে নিজে কাজ করে বুঝিয়ে দিন কারুকে। এই বিষয়ে কোনো জিনিস আপনারা বোঝাতে যাবেন না। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, তাহলে সকাল 11:16 থেকে 12:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বের পরিকল্পনা অনুসারে কোনো কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় অর্থ ইনভেস্ট নিয়ে যে সমস্যাটা ছিল, সেটা আপনার পিতার কারণে বা পিতার সাহায্যের কারণে দূর হতে পারে। আজকের দিনে উপযুক্ত মতামত যদি কারুর কাছ থেকে আপনি পেয়ে থাকেন, সেটা আপনার পিতার কাছ থেকেই পাবেন। অন্য কারুর কাছ থেকে নিলে কিন্তু আপনাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 94, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাসের পরিমাণটা কিন্তু তুঙ্গে থাকতে পারে। আজকের দিনে যে কোনো কাজকর্ম প্রখর ইচ্ছা শক্তির দ্বারা করতে পারেন। আপনার নিজের ওপরে নিয়ন্ত্রণ ক্ষমতা আজকের দিনে বৃদ্ধি থাকতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও আজকের দিনে আপনাদের বেশি থাকতে পারে। আপনি সাংবাদিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনটি আপনাদের জন্য খুব শুভ হতে পারে। আজকে প্রেম সম্পর্ক থেকে রোমান্সটা আপনারা ভরপুর পাবেন। নতুন প্রেম সম্পর্কে জড়াতে চাইলে আপনারা অবশ্যই এগোতে পারেন। আজকে নতুন সম্পর্ক গড়ার জন্য দিনটি খুব শুভ। আপনি পুরনো কোনো ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি বিনিয়োগের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন। আজকের দিনে আধ্যাত্মিকতার উপরে আপনাদের মন থাকতে পারে। আপনি মানসিক শান্তি বা সুস্থতা আজকের দিনে অনুভব করতে পারেন। আজকে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ কিন্তু অটুট থাকবে। আপনাদের মধ্যে পুরনো যে সমস্যার জিনিসগুলো সেগুলো কিন্তু কমে যেতে পারে। আজকে সহজ পদ্ধতিতে আপনি কোনো লক্ষ্য বা টার্গেট পূরণ করতে পারবেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:15 থেকে 12:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যাওয়ার কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনাদের উৎসাহের পরিমাণটা বেশি থাকতে পারে। আজকের দিনে লোভবশত পুনরায় অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত নেবেন না। শুভ সংখ্যা
45 শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনারা যথেষ্ট তৎপর থাকতে পারেন। কথাবার্তা বলার মধ্যে আপনাদের টেকনিকগুলো কিন্তু দুর্দান্ত থাকতে পারে। যে কোনো ব্যক্তিকে আপনি সহজে গলিয়ে দিতে পারেন এবং তার মনও আপনারা জয় করতে পারেন। পরিবারের মধ্যে যদি কোনো ছোটোখাটো সমস্যা বা ছোটোখাটো অশান্তি তৈরি হচ্ছে, তাহলে আপনি বুদ্ধি খাটিয়ে সেগুলোকে নিবারণ করার চেষ্টা করুন। আজকে সঞ্চয় আপনাদের বেশি পরিমাণে ঘটতে পারে। আজকের দিনে আপনার জীবন সঙ্গীর কারণে সঞ্চয়ের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে স্বল্প দূরত্বের করুন, দীর্ঘ দূরত্বের করবেন না। পারিবারিক বিষয়ে আজকের দিনে ছোটোখাটো কোনো আলোচনা করা বন্ধ রাখতে হবে। আজকের দিনে আর্থিক লেনদেনের বিষয়টায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করে থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকে সুযোগ সুবিধা কিন্তু একই রকমের থাকতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে আজকে প্রেস কনফারেন্সে আপনারা কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করবেন এবং মূল পয়েন্টটাকে তুলে ধরার চেষ্টা করবেন। আজকের দিনে বিশ্বস্ত কোনো ব্যক্তির কারণে আপনার ব্যবসার দিকে যোগাযোগটা এগিয়ে থাকতে পারে। আপনি যে কোনো ধরনের ব্যবসা বা কর্মক্ষেত্রে আজকের দিনে উপযুক্ত ফল পেতে পারেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে নতুন কোনো পরিকল্পনা আসতে পারে। আজকে স্বাস্থ্যের দিকে আপনারা একটু যদি নজর দিয়ে চলেন বা স্বাস্থ্যের প্রতি যদি একটু যত্নশীল থাকেন, তাহলে আপনার স্বাস্থ্যগত দিকটাও সুন্দর থাকতে পারে। আপনি নতুন প্রেম সম্পর্কে আজকের দিনে জড়ানোর জন্যে অনেকটা এগিয়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা কোনো বন্ধু বান্ধব নতুন করে তৈরি করতে সক্ষম হতে পারেন। আপনি যদি কোনো চাকুরির জন্য ইন্টারভিউতে আজকের দিনে বসতে চাইছেন, তাহলে মনটাকে প্রথমে পরিষ্কার করার চেষ্টা করুন। পরীক্ষায় উত্তীর্ণ হব কি হব না, এই চিন্তা ভাবনা যাতে মনের মধ্যে কোনো প্রকারে না থাকে। সাহসের সঙ্গে যদি আপনারা পরীক্ষা দেন, তাহলে অবশ্যই সফল হয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 78, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে নতুন প্রেম সম্পর্ক আপনাদের গড়ে উঠতে পারে এবং নতুন প্রেম সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হতে পারে। আজ সৃজনশীল কাজকর্মের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন এবং সৃজনশীল কাজকর্ম শুরু করার জন্য আপনারা কোনো দল বা টিম গঠন করতে পারেন। আজকে পরিবারের কোনো সদস্যের কারণে আপনার কোনো সম্পর্ক আরও মজবুত হয়ে উঠতে পারে বা শক্তিশালী হয়ে উঠতে পারে। আর্থিক দিক থেকে আপনারা আজকের দিনে ভালো ফল পাবেন। আজকে অপ্রত্যাশিত লাভ পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি দেখে অপর ব্যক্তি কিন্তু ঈর্ষান্বিত হতে পারে। আপনারা তাদের কথায় কোনো প্রকারে কান দিতে যাবেন না। তারা যা বলছে তাদেরকে বলতে দিন, আপনার কাজ আপনি করতে থাকুন। আজ সামাজিক কাজের বিষয়ে বেশি আপনি সক্রিয় হয়ে উঠতে পারেন। আজকের দিনে আনন্দের পরিমাণটা আপনাদের সর্বদিক থেকে সুন্দর থাকতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে যদি কোনো উচ্চ পদ প্রাপ্তির চেষ্টায় আছেন, তাহলে আজকের দিনে আপনার দক্ষতা বা যোগ্যতা প্রদর্শনের সুযোগ থাকবে। সেই জায়গায় কিন্তু আপনাকে খুব বুদ্ধি করে খেলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি উচ্চ পদ পেয়ে যেতে পারেন। আজকের দিনে সাংবাদিকতায় আপনাদের মান সম্মান খ্যাতি বৃদ্ধি হতে পারে। আপনি বড় যদি বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের উচ্চ সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। বিদেশি কোনো ফ্যাক্টরি বা বিদেশি কোনো কোম্পানিতে যদি আপনারা যোগাযোগ করতে চাইছেন বা তাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছেন, সেই ব্যাপারেও আজকের দিনে সঠিক ফল থাকতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:15 থেকে 12:17 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
আপনার ব্যক্তিগত জীবনে তৃতীয় কোনো ব্যক্তিকে হস্তক্ষেপ করতে দেবেন না। আপনার নিজের বিষয়গুলো আপনি নিজে ঠিকঠাকভাবে পরিচালনা করার চেষ্টা করুন। আজকের দিনে অপরিচিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা কর্মসূত্রে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। জুয়া ফাটকা লটারিতে অর্থ ইনভেস্ট করলে আপনারা ক্ষতিতে পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 25, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য এবং কলকারখানা, শিল্পের জায়গায় নতুন যন্ত্রপাতি যদি আপনি লাগাতে চাইছেন অবশ্যই লাগাতে পারেন, বা যদি নতুন যন্ত্রপাতি কেনাকাটি করতে চাইছেন সেটাও করতে পারেন। উন্নত প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি বা উন্নত কোনো টেকনিক ব্যবহার করার কারণে আপনাদের লাভের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে সর্বপ্রথম আপনাকে ইচ্ছা শক্তিটাকে দৃঢ় করতে হবে, শক্তিশালী করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনাকে স্ট্রং থাকতে হবে বা স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে হবে, মচকে গেলে চলবে না। আজকের দিনে ঘাত প্রতিঘাত কিছুটা থাকলেও আপনারা নিজেরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার সাহসের দ্বারা। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:18 থেকে 1:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে কিছু বিষয় নিয়ে আপনাদের মত পার্থক্য দেখা দিতে পারে। আপনারা তাতে অশান্তিতে ভুগতে পারেন। আপনাদের মানসিক উত্তেজনার পরিমাণটা কিছুটা বেড়ে উঠতে পারে। মানসিক দিকটাকে আপনাকে স্থির বা ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের কোনো দিক থেকে হঠাৎ মাত্রে অর্থ ইনকাম ঘটতে পারে বা আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে আপনারা দালালি থেকে আয় ইনকাম করতে পারেন, কোনো গুপ্ত ধন প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা কারুর বিষয়ে বেশি মাতামাতি করতে যাবেন না বা কারুর বিষয় নিয়ে কোনো কথাবার্তা কারুর সঙ্গে বলতে যাবেন না। নিজের ব্যক্তিগত জীবনে আপনারা বেশি পরিমাণে নজর দেওয়ার চেষ্টা করুন। আজকে কোনো চ্যালেঞ্জ যদি আপনারা অ্যাকসেপ্ট করতে চান তাহলে সেই চ্যালেঞ্জটা কি সেটা আগে জানতে হবে, সেটা আপনার দ্বারা সম্ভব কিনা সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। তার আগে আপনারা কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবেন না। আজকে লেখক লেখিকাদের সুনাম প্রাপ্তি ঘটতে পারে, সরকারি তরফ থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকবে। শুভ সংখ্যা 47, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন বা কোনো জব প্রাপ্তির প্রচেষ্টা করে থাকেন তাহলে আজকের দিনে ভালো কোনো কাজ বা জব প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনাদের আয় রোজগারের দিকগুলো যদি আরও সুন্দর করতে হয় তাহলে কাজকর্মের জায়গায় আপনাকে এক্সট্রা কিছু সময় ব্যয় করতে হবে এবং মনোযোগটা সঠিকভাবে ধরে রাখতে হবে। আজকের দিনে পদোন্নতির সম্ভাবনা আপনাদের চাকুরি বাকুরির ক্ষেত্রে থাকতে পারে। আপনি যদি বাড়তি কিছু জিনিস নিয়ে বেশি চিন্তায় আছেন সেই চিন্তা ভাবনার পরিমাণটা কিন্তু আজকে কমিয়ে ফেলতে পারবেন। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনার ব্যবসার বিষয়ে বা কোনো কর্মক্ষেত্রের বিষয়ে যদি আলোচনা করতে চাইছেন, সেই সঙ্গে পড়াশোনার বিষয়ে যদি কোনো আলোচনা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। তাদের পরামর্শগুলো যদি আপনারা সঠিকভাবে নির্বাহ বা পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎটা ঠিকঠাকভাবে গড়তে পারে। আজকে আর্থিক বিষয়ে আপনারা মোটামুটি ভালো ফল পাবেন, খুব একটা খারাপ ফল পাবেন না। আজকে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাথার মধ্যে কোনো জটিলতা উৎপন্ন হতে পারে। অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত আজকের দিনে বাতিল রাখাটা সব থেকে ভালো হবে। আজকে প্রেম জীবনে আপনারা মানসিক শান্তি ফিরে পেতে পারেন। আজকের দিনে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে একান্তে কিছুটা সময় আপনাদের কাটতে পারে।
আজকে দীর্ঘদিনের বাদে আপনারা একসঙ্গে কোথাও ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে তালমেলটা খুব সুন্দর থাকবে। সম্পর্কে আজকে একে অপরের প্রতি বিশ্বাস, ট্রাস্ট বা একে অপরের ঢাল হওয়া, এগুলো কিন্তু আপনারা ধরে রাখতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করতে হবে। আজকের দিনে প্রবাসী ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে নিজে আপনি অপরাধী হয়ে উঠতে পারেন। তাই প্রবাসী কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের হাত না বাড়ানোটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আপনি রাজনীতির বিষয়ে আজকে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারেন এবং রাজনীতির ক্ষেত্রে আপনারা নিজের কর্মদক্ষতাকে প্রয়োগ করে কোনো কাজকর্ম সফল করতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা কিংবা অনলাইন কোনো খাদে অর্থ ইনভেস্ট করে অর্থ ক্ষতি করতে যাবেন না। শুভ সংখ্যা 64, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চিত্রনাট্যতে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। আপনাদের দক্ষতার পরিমাণটা আজকে ভালো থাকতে পারে। আপনি অভিনয় জগতে যদি প্রতিষ্ঠার পথ পেতে চাইছেন, তাহলে কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম আজকের দিনে পেতে পারেন। আপনাদের নাট্য বা অভিনয় জগতে প্রতিষ্ঠার পদও প্রাপ্তি করে নিতে পারবেন। আজকের দিনে আর্থিক বিষয়ে শিথিলতা জিনিসগুলোকে আপনাকে দূরে সরাতে হবে। চট করে কোনো ব্যক্তি আপনাকে কোনো জিনিস বুঝিয়ে দিল, সেই মাফিক আপনি যদি অর্থ ইনভেস্টের কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হবে। আপনি ভালো মন্দ একটু বিচারটা করার চেষ্টা করুন, কোন পথে আপনারা অর্থটাকে প্রয়োগ করলে আপনারা সেখান থেকে ভালো রিটার্ন পাবেন বা লাভটা বেশি পরিমাণে পাবেন, সেটা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। আজকে সকল ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে গিয়ে আপনারা নিজেরা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। সকলের কাছ থেকে কোনো বিষয়ে আপনারা পরামর্শ নিতে যাবেন না। সন্ধ্যা নাগাদ যদি আপনি কোনো পার্টিতে বা কোনো ইভেন্টে যোগদান করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। নিজের বাড়িতে কোনো পুজো পাঠ বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের আয়োজন করার ব্যাপারে একটু আলোচনা নিজেদের মধ্যে করে নিতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি করতে চান, তাহলে আজকের দিনে সকাল 6:17 থেকে 1টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করার ইচ্ছা মনের মধ্যে জাগতে পারে। আমার এ কাজটা ভালো লাগছে না বা এখানে কাজ ভালো লাগছে না, অন্য কোনো জায়গায় কাজ করব, এরকম মানসিকতা আপনাদের মধ্যে থাকতে পারে। আপনাদেরকে প্রথমে বলবো, আপনি যদি স্থান পরিবর্তন করতে চান, তাহলে যে জায়গাটায় আপনি যাবেন সেখানে কিন্তু আজকের দিনে আপনারা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন যে আপনার জন্য সে জায়গাটা পসিবল কিনা বা আপনার সেটা স্যুট হচ্ছে কিনা দেখে নিতে পারেন। শুভ সংখ্যা 78, শুভ সংখ্যা 76, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক থেকে সুখ বা আনন্দ পেতে পারেন। আপনাদের মানসিক শান্তির পরিমাণটা বেশি থাকতে পারে। আজকে নতুন কোনো শখ বা আহ্লাদ পূরণ করতে গিয়ে আপনারা কিছুটা খরচাপাতি এক্সট্রা ভাবে করে বসতে পারেন। আজকে সৃজনশীল কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে ধন্য মনে করতে পারেন। আজকে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আপনাদের মনের মধ্যে জাগতে পারে। আজকে অপ্রত্যাশিতভাবে কোনো সুসংবাদ আসতে পারে, যেটার কারণে আপনাদের মন কিন্তু আনন্দে পরিপূর্ণ হতে পারে। আজকে অর্থ লেনদেনের বিষয়ে আপনাদের মাথা কিন্তু দুর্দান্ত গতিতে চলতে পারে। কোন দিক দিয়ে আপনারা কোনটা করতে পারবেন বা কোন দিক দিয়ে অর্থটাকে প্রয়োগ করলে লাভ বেশি পরিমাণে পাবেন, সেটা কিন্তু আজকে আপনার মাথার মধ্যে ঠিকঠাক থাকতে পারে বা ঠিকঠাকভাবে কাজ করতে পারে। কর্মক্ষেত্র নিয়ে চিন্তার পরিমাণটা আপনাদের সীমিত হতে পারে। সর্বক্ষেত্রে আজকের দিনে সুবিধা কিন্তু আপনারা পাবেন।
আজকে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন। চাকুরির জায়গায় নতুন কিছু শেখার যে আগ্রহটা ছিল সেটা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আপনারা নিজেরা কোনো ইম্পর্ট্যান্ট জিনিস শিখে উঠতে সক্ষম হতে পারেন। আজকের দিনে শিল্প ক্ষমতা আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি যদি হাতের কোনো কাজ জেনে থাকেন তাহলে আজকে কোনো ভালো কাজ আপনাদের আসতে পারে বা ভালো কোনো কাজের অফার আপনি পেতে পারেন। আজকে সুস্বাস্থ্যের অধিকারী আপনি হয়ে উঠতে পারবেন। আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজের সূত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজকে নতুন প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চান সেই ব্যাপারে এগোতে পারেন, তবে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো রকমের অসুবিধা থাকবে না, আপনাদের সম্পর্কটা খুব সুন্দর থাকবে। বাড়তি কথাবার্তা যেখানে থাকবে সেখান থেকে আপনি দূরত্ব বজায় করতে পারেন, বা নিজের যদি কোনো দিকে অসুবিধা মনে হয় তৎক্ষণাৎ আপনি সেখান থেকে দূরে সরে পড়তে পারেন। এই জিনিসটা কিন্তু আজকে আপনার মধ্যে থাকতে পারে। যে কোনো ধরনের অশুভ গন্ধ আপনি সহজে অনুভব করে নিতে সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো জরুরি মিটিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা ব্যবসায়ী সমিতিতে হতে পারে বা আপনার নিজের ব্যক্তিগত ব্যবসার বিষয়ে হতে পারে। যে কোনো জায়গায় আজকে কিন্তু মিটিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি ব্যবসার কোনো জিনিস নিয়ে অত্যাধিক আজকের দিনে আগ্রহী হতে পারেন সেটাকে সম্পূর্ণ করার জন্যে। আজকে আপনার মধ্যে সমস্ত দিকগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারে। যেমন বুদ্ধিবল আপনাদের ঠিকঠাকভাবে কাজ করবে, তেমনি আপনারা যে কোনো কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্যেও সঠিক মাথা খাটাতে পারেন। আজকের দিনে প্রবাসী ব্যক্তিদের সঙ্গে আপনাদের বন্ধুত্বের পরিমাণটা কিছুটা বেড়ে উঠতে পারে। আপনারা বাইরের কোনো বন্ধুবান্ধব, বাইরের কোনো চেনা পরিচিত ব্যক্তিকে আজকে বাড়ির মধ্যে আনতে যাবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য সমস্যার। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আপনারা মদ্যপান করতে যাবেন না। বন্ধু বান্ধলায় মদ্যপান করলে কিন্তু আপনাদের অসুবিধা নিজেরই ঘটতে পারে। ওরা কিন্তু আপনাকে প্যাঁচ করে এমন কোনো জালে ফাঁসাতে পারে বা এমন কোনো জিনিস ঘটাতে পারে যেটার কারণে আপনার যেমন মান সম্মান যাবে, সেই সঙ্গে আপনার পরিবার শুদ্ধ সমস্ত ব্যক্তির কিন্তু মান সম্মান নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। তাই আপনাকে বারে বারে বলবো, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নেশা ভাঙের পরিস্থিতি উৎপন্ন হলে সেই স্থান আপনাকে ত্যাগ করতে হবে। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করে নিতে পারেন। আজ সকাল 8:40 থেকে 12:04 মধ্যে করার চেষ্টা করুন। চাকুরি বাকুরির ক্ষেত্রে আপনাদের দিনটি ঠিকঠাক থাকতে পারে, তবে কোনো শত্রু আপনার পেছনে কাঠি নাড়ার চেষ্টা করতে পারে। শুভ সংখ্যা 42, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।